হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কীভাবে ডিজাইনের সেটিংগুলোকে অটোমেশনে কীভাবে করা যায়। প্রথমে আমি এখানে কিছু রেশিও করলাম। রেশিও করার পরে এই ফাইলটাকে আমার আমি একটু সেটিংয়ে যাই। আমার সেটিং হচ্ছে 30 আপসের। তো সেক্ষেত্রে আমার রেশিও হয়ে গেছে। এখানে আমি এই আমার সেসগুলোকে আমি একটা সিরিয়াল দিয়ে দেবো। সিরিয়াল দেওয়ার পরে সিরিয়াল হচ্ছে 5 থেকে 5 এবং এটা হচ্ছে আমার আপস। এটা কপি করব। কপি করার পরে এখানে আরেকটা আমার এক্সেল ফাইল আছে, এখানে আমি জিনিসটা পেস্ট করব। এটা হচ্ছে রিলেটেড এক্সেল, এটা দিয়ে আমার লেয়ারটা কনভার্ট হবে। এখানে আমি এখন সেভ অ্যাজ দেবো। এটা আমি সেভ অ্যাজ দেবো। সেভ অ্যাজ দেওয়ার পরে আচ্ছা, এই দেখেন এখানে আমার ডিজিটাল সেটিং হয়ে গেছে। তো এখানে একটা সেভ অ্যাজ দেবো। সেভ অ্যাজ দেওয়ার পরে আমি এই জিনিসটাকে ইউনিকোড টেক্সটে সেভ দেব। এখানে আমি ক্লিক করব। এই ফাইল না থাকবে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ইউনিকোড টেক্সটে ক্লিক করব অ্যান্ড দেন সেভ দেবো। এখানে ওকে দেবো অ্যান্ড ইয়েস দেবো। ওকে, আমার এখানে কাজ শেষ। তারপর আমি চলে যাব আমার ইলাস্ট্রেটরে। আমার লেআউটগুলোকে আমি পিডিএফ আকারে সাজাবো। এটা হচ্ছে আমার লেআউট। আমি এটা ওপেন করলাম। এটা হচ্ছে ইলাস্ট্রেটর ওপেন করলাম। দেখেন আমার এটা লেআউট। আমার এখানে এস থেকে ডাবল এক্সেল লেআউট আছে। এখন আমি প্রথমে এই লেআউটটাকে বর্ডারটাকে সিলেক্ট করে ক্যামেরাটাকে ফিল্টার করবো। ব্যাকগ্রাউন্ডটাকে ফিল্টার দেবো। দেওয়ার পরে আমার যেভাবে রেশিও করা আছে সেভাবে আমি জিনিসটাকে সিলেক্ট করবো। ক্রমশ যেভাবে রেশিও করছি আমি ওই এক্সেল শিটের মধ্যে এখানে সিলেক্ট করবো। এস, এম, এল, এক্সেল এবং ডাবল এক্সেল এভাবে সিরিয়ালে সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে এটাকে আমরা সেভ অ্যাজ দেবো। সেভ অ্যাজ দেবে পিডিএফ মোডে একটা সেভ দেবো আমাকে এটাকে। এখানে হাইফেন দিয়ে পিডিএফ মোডে সেভ দেবো অ্যান্ড দেন ওকে। আমার পিডিএফ মোডে সেভ হয়ে গেছে। তারপর আমি এই পিডিএফটাকে এটাকে কম্বাইন্ড ফেসকে ভাঙবো না স্প্লিট করবো। তো সেক্ষেত্রে এটাকে ওপেন করবো, রাইট বাটন ক্লিক করবো, ওপেন উইথ। অবশ্যই এখানে অ্যাডোব ডিসি থাকতে হবে আপনার পিসিতে। ওপেন করবো। এখানে দেখেন অর্গানাইজ পেজে যাবো। অর্গানাইজ পেজে যাওয়ার পরে এখানে আমি স্প্লিট দেবো। স্প্লিট ক্লিক করার পরে এখানে যে পেজের অপশান আছে সেখানে মাস্ট বি 1 থাকতে হবে। 1 থাকবে অ্যান্ড দেন স্প্লিট দেবো। দেখেন আমার এখানে 5 ডকুমেন্ট, 5টা লেআউট, 5 ডকুমেন্ট অলরেডি ক্রিয়েট হয়ে গেলো অ্যান্ড দেন ওকে কেটে দেবো। আমার এখানে দেখেন অলরেডি 5টা লেআউট আলাদা তৈরি হয়ে গেছে। অ্যান্ড দেন আমি ইন্ডিয়ানে যাবো। ইন্ডিয়ানে যাওয়ার পরে আমার আর্টওয়ার্কের যে সাইজটা এখানে আমি উল্লেখ করব সেটা হচ্ছে আমার আর্টওয়ার্কের সাইজ হচ্ছে 55 মিলি বাই 45 মিলি। ওকে, তো আমি সাইজটা এখানে লিখবো অ্যান্ড দেন ক্রিয়েট দেবো। ক্রিয়েট দেওয়ার পরে আমার এখানে একটা আর্ট বোর্ড বক্স দেব। এখানে আমি এখানে যে একটা ট্রায়াঙ্গেল বক্স নেওয়ার পরে ক্লিক করে এখানে ওই সেম সাইজটা আমি দেবো 55x45। ওকে, অ্যান্ড দেন এটাকে ওই আর্ট বোর্ডের বরাবর এটাকে সেট করব। সেট করার পরে আমি এখন ডাটা মার্জে যাব। ডাটা মার্জে আমার ডাটাটা সোর্সটা এখানে ক্লিক করব। সেটা হচ্ছে আমি যেখানে সেভ দিয়েছি ওই টেক্সট ফরম্যাটে, ওটা আমি এখানে অ্যাটাচ করে দেবো। ওটার ভিতরে এই যে এটা হচ্ছে আমার টেক্সট ফরম্যাট ফাইল। ওপেন অ্যান্ড দেন আমি এই লিঙ্ক ফাইলটা এখানে ক্লিক করবো। দেন ওখানটা লিঙ্কটা শো করে অ্যান্ড দেন এটাকে মার্জ দেবো। ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন এইখানে দেখেন আমি সেখানে ক্লিক করবো সিঙ্গেল। অ্যান্ড ওকে অ্যান্ড কন্টিনিউ অ্যান্ড দেন সবগুলো দেখেন আমার অটোমেটিক ডাটা লেয়ার সবগুলো এখানে চলে আসছে। দেন আমি এটাকে এক্সপোর্ট দেবো, পিডিএফ ফরম্যাটে সেভ দেবো। ওকে, আমার ইন্ডিয়ানের কাজ শেষ। এখন চলে যাবে ইলাস্ট্রেটরে। এখন দেখেন আমরা আগে ইলাস্ট্রেটরে কী করতাম, ম্যানুয়ালি 1 আপস 2 আপস 3 আপস করে এখানে ম্যানুয়ালি সেট করতাম। কিন্তু না, আমি অলরেডি আমার এক কমান্ডে সব সেট হয়ে যাবে। দেখেন আমি প্রথমে যাবো ইলাস্ট্রেটর দেওয়ার পরে আমি এখানে হচ্ছে 6 কলাম। 6 কলাম ইন্টু 5 রো। তো আমি এখানে এই ফাইলটা ক্লিক করবো। ক্লিক করে যেটা অ্যাকসেপ্ট করলাম সেটা ওপেন করবো অ্যান্ড দেন এখানে অল দিয়ে এই টিক্সমার্কটা উঠে দেবো। উঠে দেওয়ার পর আমি ওকে দেবো অ্যান্ড দেন আমার হচ্ছে 6 কলাম। তো আমি লেয়ারগুলোকে 6 কলাম সাজাবো। প্রথমে আমি কিবোর্ডের শিফট
শিফট ও ক্লিক করবো অ্যান্ড দেন রিয়ারেঞ্জ অল দেবো অ্যান্ড দেন 6 কলাম 6 ক্লিক করবো অ্যান্ড দেন স্পেসিংয়ে 0 দেবো অ্যান্ড দেন ওকে। দেখেন আমরা অলরেডি লেয়ারগুলো 6 কলামে সাজানো হয়ে গেছে, দেখছেন। আগে আমরা এই সেটিংগুলো ম্যানুয়ালি করতাম, কিন্তু এখন দেখেন এক কমান্ডে কিন্তু জিনিসটা হয়ে গেল। হ্যাঁ, নির্ভুল, কোনো গণনা লাগতেছে না, কোনো মানে একটা আপস কম বেশি তার কোনো সুযোগ নেই। আপনার লেআউট আপনার রেশিও যেভাবে হবে সেইভাবেই জিনিসটা এখানে চলে আসবে। তো আমরা প্রথম ফিল কালারটাকে বর্ডার করলাম, বর্ডার করার পরে জিনিসটাকে গ্রুপ করার পরে জিনিসটা কাট করে নিয়ে যাবো, নিয়ে আমরা সেটিং বসাই দেবো। কাট করলাম, কাট করার পরে আমি আমার মোর সেটিংয়ে চলে যাবো অ্যান্ড দেন এখানে ফিট টু ফেস দিয়ে পেস্ট করে দেবো। পেস্ট করলাম, দেখেন অলরেডি আমার পেজে জিনিসটা সেট হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবে আপনি যে কোনো ডিজাইনকে অটোমেশন সাহায্যে সেটিং করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো থাকতে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করতে পারবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন ছোটো থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো টিউটোরিয়ালে, অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।